তো আমি একটু বোঝাই। হ্যাঁ, আমি করলাম কি একটা গরু রচনার কয়েকটা হিন্টস সে বললাম সূচনা। হ্যাঁ, 2 নাম্বার বললাম দৈহিক বর্ণনা। হ্যাঁ, বর্ণনা লিখাই আছে। আচ্ছা, 3 নাম্বার প্রকারভেদ। উপকারিতা। তারপর লিখলাম হচ্ছে অপকারী, মানে একটা লিস্ট বানালাম আর কি, বাংলা আইএলস আর কি, বিএলটিএস। হ্যাঁ, বিএলটিএস, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। তো গরুর রচনাটা আমরা পড়তেছি, গরুর একটা প্যারাগ্রাফ। প্যারাগ্রাফটা এরকম: গরুর 2টি চোখ, 2টি কান, 2 পাটি দাঁত আছে, গরুর একটি লেজ আছে, লেজের অগ্রভাগে কিছু চুল আছে, চুল দিয়ে গরু মশা তাড়ায়। কোনটার সাথে যাবে? আমি এতক্ষণ যা বললাম এখানে কিন্তু দৈহিক কথাটা আছে, বর্ণনা কথাটা আছে, কিন্তু আমরা বুঝে ফেলেছি। হ্যাঁ, মানে ভাবটা বুঝাতে আমরা বুঝে ফেলেছি যে এটা দৈহিক বর্ণনা, যেহেতু চোখের কথা বলা হলো, দাঁতের কথা বলা হলো, লেজের কথা বলা হলো, এটা দেহেরই একটা অংশ, তাই না? তাহলে এটার আনসার হচ্ছে দৈহিক বর্ণনা। কেউ যদি আশা করে যে না দৈহিক বর্ণনা, যেহেতু দৈহিক কথাটা থাকবে, বর্ণনা কথাটা থাকবে প্যারাগ্রাফে, তাহলে এটা বোকামি হবে। হেডিং ম্যাচিং এ যে লিস্ট অফ হেডিং, মানে যে শিরোনামে যে কথাটা থাকবে সেটা হুবহু এখানে থাকবে, এটা আশা করা যায় না। ধারণাটা নিতে হবে, থাকতেও পারে। যেমন আমি বলি, গরু আমাদের নানা উপকারে আসে। হ্যাঁ, গরু আমাদের দুধ দেয়, গরুর মাংস তো আমরা খাই, গরুর চামড়া দিয়ে বাদ্যযন্ত্র তৈরি হয়। তাহলে এই প্যারাগ্রাফটা কি হবে? উপকারিতা। তাহলে গরু আমাদের নানা উপকার, উপকার কথাটা আসছে না? আচ্ছা, নানা জাতের গরু উপমহাদেশে পাওয়া যায়। লাল গরু দুধ, লাল গরু কৃষিকাজে ভালো, কালো গরু দুধ ভালো দেয়। তাহলে কোনটা হবে? ব্যাপারটা আমি বুঝাইতে পারছি? এটাই হচ্ছে সিম্পল হেডিং ম্যাচিং। আমরা এতদিন যতগুলো রিডিং কম্প্রিহেনশন করেছিলাম, সবগুলো রিডিং কম্প্রিহেনশনে কোন কাজটা আগে করেছিলাম? শিরোনামটা আগে পড়েছিলাম। শিরোনাম পড়ার পর দ্বিতীয় কাজ কি করেছিলাম? কোয়েশ্চেনে চলে গেছে। এই ক্ষেত্রে কোয়েশ্চেনে যাওয়া যাবে না। এখানে শিরোনাম পড়বো, শিরোনাম পড়ার পরেই প্যারাগ্রাফ পড়বো। কোয়েশ্চেনের সাথে আমার কোনো ফাংশন নাই। তাহলে এখানে দেওয়া আছে টেকনিক। টেকনিক মানে কি? টেকনিক কৌশল। টেকনিকের নাম কি? দি আলেকজান্ডার টেকনিক। আলেকজান্ডার একটা মানুষের নাম, ওই মানুষের নাম অনুসারে একটা কৌশলের নাম। আলেকজান্ডার টেকনিক এন্ড ডিসএবিলিটি। ডিসএবিলিটি মানে অক্ষমতা, কোন একটা সমস্যা, তাই না? আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারছি এটা শারীরিক অক্ষমতা এবং সেখান থেকে নিস্তার পাওয়ার কোন একটা কৌশল নিয়ে আলোচনা করা হবে। কথা বুঝে গেছে? এবার আমরা প্যারাগ্রাফটা বুঝে বুঝে পড়বো। প্যারাগ্রাফ এ প্রথমে বলছে আলেকজান্ডার টেকনিক ইজ আ মেথড। টেকনিকটা কি জিনিস? একটা পদ্ধতি। কৌশল হচ্ছে একটা পদ্ধতি। এরপর দেওয়া আছে প্রেপোজিশন অফ সাইকোফিজিক্যাল, মনোদৈহিক। সাইকো মানে মন, ফিজিক্যাল মানে হচ্ছে দেহ। রি এডুকেশন, এডুকেশন মানে শিক্ষা, রি মানে আবার, মনোদৈহিক পুনঃশিক্ষণ। আচ্ছা, এখানে এটা নাউন না, এরপর আবার ভার্ব। তাহলে মনে মনে বুঝতে হবে which was developed, which was developed। তাহলে একটা মনোদৈহিক পুনঃপ্রশিক্ষণ এর পদ্ধতি। আলেকজান্ডার টেকনিকটা কি? মনোদৈহিক
পুনঃপ্রশিক্ষণের একটা পদ্ধতি, যেটা কিনা আবিষ্কার করেছেন কে? এফ ম্যাথিয়াস আলেকজান্ডার। কখন করেছেন? মোর দেন এ সেঞ্চুরি এগো, 100 বছর আগে। আচ্ছা, কেন করেছেন? ইনিশিয়ালি এজ এ রেজাল্ট অফ, শুরুর দিকে কেন করেছেন? এজ এ রেজাল্ট অফ ট্রাইং টু সলভ, অর্থাৎ সলভ মানে সমাধান করা, ট্রাইং মানে চেষ্টা, সমাধানের চেষ্টা করতে গিয়ে এটা আবিষ্কার করেছেন। কি সমাধান? ভোকাল প্রবলেম, ভোকাল একটা সমস্যা সমাধান করতে গিয়ে এই এফ ম্যাথিয়াস সাহেব 100 বছর আগে একটা মনোদৈহিক পুনঃপ্রশিক্ষণ পদ্ধতি আবিষ্কার করেছেন। এই মনোদৈহিক পুনঃপ্রশিক্ষণ পদ্ধতিটার নামই হয়ে গেছে কি? মনোদৈহিক মানে মনটাকেও ব্যবহার করতে হবে, দেহটাকেও ব্যবহার করতে হবে। রি এডুকেশন মানে একবার আমি শিখেছি, এখন আরেকবার শিখছি। হয়তো আগে লেখা শিখেছিলাম, আমি কলমটা এইভাবে ধরে লিখবো, এখন বলে যে না এইভাবে লিখলে তোমার সমস্যা হচ্ছে, এইখানে ব্যথা হয়ে যাবে, তুমি এইভাবে ধরো। তাহলে এটা পুনঃশিক্ষণ না? একবার শিখে ফেলেছি, যেমন জামা কিভাবে পরতে হয় একবার শিখে ফেলেছি, ভাত কিভাবে খেতে হয় একবার শিখে ফেলেছি, হাঁটতে কিভাবে হয় এটা একবার শিখে ফেলেছি। তো যদি আবার শিখতে হয় তাহলে সেটা হবে কি? রি এডুকেশন। লাইনটা বোঝা গেছে? কি বুঝলাম এখানে আমরা? যে আসলে টেকনিকটা কি জিনিস। আচ্ছা, এরপরের লাইনে বলছে ইট ইজ আ টেকনিক। ইট মানে কাকে বোঝাচ্ছে? ফর দি এলিমিনেশন। এলিমিনেশন মানে কি? বর্জন, দূর করার জন্য, বর্জন করা। এলিমিনেট মানে বর্জন করা, এলিমিনেট। এলিমিনেশন হচ্ছে নাউন। এলিমিনেশন অফ ইনগ্রেইন। ইনগ্রেইন মানে কি? আমরা আগে শিখেছিলাম না ইনগ্রেইন? বদ্ধমূল। হ্যাবিটস মানে? বদ্ধমূল মানে জানি না, তো বাংলার বাংলা শিখেতে হবে। বদ্ধমূল মানে হচ্ছে এমন ভাবে মূলের সাথে গেঁথে গেছে এটা সরানো যাবে না। হ্যাঁ, আমরা বলি না বেশি খারাপ অভ্যাস, মানে এত বদ অভ্যাস এটা সরানো যাচ্ছে না, মানে মূলের সাথে আবদ্ধ। এই জন্য বলা হচ্ছে যে কি বদ্ধমূলা বাংলা টিচার হইতে হবে। মানে বদ্ধমূল বদ অভ্যাস, হ্যাঁ, বদ্ধমূল অভ্যাস মানে বদ অভ্যাস। হ্যাঁ, বদ্ধমূল অভ্যাস কিসের? অফ মিস ইউজ। মানে মিস ইউজ মানে খারাপ ব্যবহার না, এখানে ইনভার্টেড কমা দেওয়া আছে। ইউজ মানে ব্যবহার, মিস ইউজ মানে ভুল ব্যবহার। আমরা কলমটাকে ব্যবহার করবো এইভাবে। এখন কলমটা যদি আমি এইভাবে ধরে লিখতে যাই, আমার ইউজটা, পেনের ইউজটা কারেক্ট হবে নাকি রং হবে? এটাকে বলা হচ্ছে মিস ইউজ। এই ধরনের মিস ইউজটাকে দূর করা, মিস ইউজের বদ্ধমূল ধারণাটা, বদ্ধমূল অভ্যাসটাকে দূর করার জন্যই দূর করার একটা টেকনিক। আচ্ছা, কিসের ইনগ্রেইন হ্যাবিটস অফ মিসইউজ কোনটা? মিসইউজের বদ্ধমূল অভ্যাস সেটা কোনটা? দ্যাট, যে মিসইউজটা, দ্যাট দ্বারা কাকে বোঝাচ্ছে? মিসইউজকে। যে ভুল ব্যবহারের কারণে ইন্টারফেয়ার মানে কি? হস্তক্ষেপ করা, বাধা দেয়া। কাকে? হেলদি এন্ড হারমোনিয়াস ফাংশনিং। হেলদি মানে সুস্থ, আর হারমোনিয়াস মানে সুন্দর। হ্যাঁ, সুরেলা এখানে বোঝাচ্ছে মিল, স্মুথ। ফাংশনিং মানে কাজ, কাজ অফ আওয়ারসেলভস, আমাদের, এজ এ হোল, সামগ্রিকভাবে। সামগ্রিকভাবে আমাদের মানে আমাদের হাত, পা, চোখ, কান, মাথা, হ্যাঁ, সবগুলোকে সামগ্রিকভাবে সুস্থ এবং সুশৃঙ্খল ভাবে ব্যবহার করতে যে বাধা দেয়, যে মিসইউজ, সেই মিসইউজের বদঅভ্যাসটা দূর করার একটা পদ্ধতি। তাহলে এটা কেন আবিষ্কার হয়েছে? আমরা ভুলভাবে হাঁটি, ভুলভাবে জামা পরি, ভুলভাবে খাবার খাই, ভুলভাবে ঘুমোতে যাই। এই যে ভুল, যে বদঅভ্যাস, যে ভুল অভ্যাস, এই ভুল অভ্যাসের কারণে কি হয়? সকালে ঘুম থেকে উঠে ঘাটটা ব্যথা হয়ে যায়, কিছুক্ষণ লিখতে গেলে হাতটা ব্যথা হয়ে যায়, কিছুক্ষণ হাঁটতে গেলে হ্যাঁ দেখা যায় আর হাঁটতে পারি না। এটা তাহলে আমাদের সুস্থ মানে হেলদি এবং হারমোনিয়াস ফাংশনালিটির উপর প্রভাব ফেলতেছে।
আর সেটা দূর করবে কে? আলেকজান্ডার টেকনিক। এখন বলতেছে interfere with healthy harmonious function of ourselves as a whole, often the underlying cause of many conditions. যে বদভ্যাস প্রায় সময় কমা বলছে often the underlying cause, which is often the underlying cause, কি বুঝবো? যে ভুল ব্যবহারটা প্রায় সময় আন্ডারলাইং মানে অন্তর্নিহিত, কজ মানে কারণ, আন্ডারলাইং কজ কিসের? অফ মেনি কন্ডিশনস, কিছু পরিস্থিতি, such as back pain পিঠের ব্যথা, neck pain ঘাড়ের ব্যথা, শোল্ডার টেনশন কাঁধ টান টান হয়ে থাকে, ফেটিক দুর্বল হয়ে পড়ি, ব্রিদিং ডিসঅর্ডারস ঠিকমতো নিঃশ্বাস নিতে পারি না, and other stress related illness. আমরা যে ভুল ব্যবহার করি, আমাদের দেহে অঙ্গ প্রত্যঙ্গের ভুল ব্যবহার, এই ভুল ব্যবহারের কারণে আমরা কিছু সমস্যায় পড়ি, শারীরিক সমস্যা, যেমন ঘাড় ব্যথা, মাথা ব্যথা, পিঠ ব্যথা, কাঁধে টান টান অনুভব, দুর্বলতা, শ্বাস প্রশ্বাসের সমস্যা এবং অন্যান্য স্ট্রেস রিলেটেড সমস্যায় পড়ি। কিসের কারণে? মিসইউজ। এই মিসইউজ যদি বদ্ধমূল হয়ে যায় সেটাকে দূর করতে পারবে কে? তাহলে সব মিলায় কি বললো? আলেকজান্ডার টেকনিক কেন, তাই না? আলেকজান্ডার টেকনিক হচ্ছে আমাদের মিসইউজ দূর করার একটা উপায়, তাই না? আমাদের মিসইউজ গুলো দূর করার একটা পদ্ধতির নাম হচ্ছে আলেকজান্ডার টেকনিক, এই বিষয়টাই বলা হয়েছে। এবার আমরা একটা একটা করে দেখবো যে কোন শিরোনামের মধ্যে এই বিষয়টা পুরোটা ফুটে ওঠে। খুব ভালো করে খেয়াল করি। আমরা যখন মানে দেখি যে বিদ্যুৎ আছে কিনা, তখন টেস্টার নিয়ে কি করি? ঢুকাই দেই পয়েন্টের মধ্যে। যদি বাতিটা জ্বলে ওঠে তাহলে বলি এখানে কি আছে? বিদ্যুৎ আছে। ঠিক একইভাবে প্যারাগ্রাফে যে জিনিসটা আমরা পেয়েছি, ধারণাটা নিয়ে একটা একটা করে টেস্ট করে দেখবো যে এখানে আসলে মিসইউজ দূর করার বিষয়টা বলা হয়েছে কিনা। কোঅর্ডিনেশন ইম্পর্টেন্ট ফর অল, কথাটা কি বলেছে? বা টেনশন এন্ড ডেইলি রুটিন, ডেইলি রুটিনের কথা কি বলেছে? বা ব্রাশিং ওয়ানস টিথ এন্ড স্লাইসিং ব্রেড বলছে, বা ফিটিং দ্য টেকনিক টু দ্য ডিসেবিলিটি বলছে, বা চ্যালেঞ্জিং ফর দ্য আলেকজান্ডার টিচার চ্যালেঞ্জ বলছে, বা মিউজিক্যাল সলিউশনস কি বলছে, বা পটেনশিয়াল ড্রব্যাকস কি বলছে, বা হেল্পিং দ্য ডিসেবল থ্রু দেয়ার হেল্পার্স এর কথা কি এখানে আসছে, বা পেইন প্রবলেমস এর কথা কি বলছে, বা বেটার বডি ইউজ ফর অল বলছে। সবাই যেন দেহটাকে ভালো ব্যবহার করতে পারে, এরকম কোন ইঙ্গিত কি পাওয়া গেছে? ভালো করে খেয়াল করি। বেটার বডি ইউজ, এখানে ওরা বলছে যে যেটা আমাদের বেটার বডি ইউজে কি করে হস্তক্ষেপ করে, ইন্টারফিয়ার করে কে? মিসইউজটা। কিন্তু কেউ কি বলছে যে কিভাবে তোমরা সবাই দেহের ভালো ব্যবহার করো? এ কথা কি আসছে? এখানে গন্ডগোল। বা রিট্রেনিং লিম্বস অঙ্গ প্রত্যঙ্গকে পুনরায় প্রশিক্ষণ দেওয়ার কথা কি বলছে? বা ব্রেকিং ব্যাড হ্যাবিটস কি বলছে? ব্রেকিং ব্যাড হ্যাবিটস যা রিমুভিং মিসইউজ তা। এলিমিনেশন অফ, এইখানে স্পষ্ট বলেছে এলিমিনেশন অফ ইনগ্রেইনড হ্যাবিটস অফ মিসইউজ, এই কথাটাকেই বলা হয়েছে। তাহলে আনসার হবে কি? এক নম্বরের আনসার হবে পুনঃপ্রশিক্ষণ। রি-এডুকেশন থেকে অনেকে রিট্রেনিং লাগিয়ে দিয়েছে, কিন্তু ওখানে বলা হয়নি কোন অঙ্গকে, হাতকে, পাকে, মাথাকে প্রশিক্ষণটা দেওয়া হচ্ছে, এরকম কোন তথ্য আমরা পাইনি। সুতরাং এটা আনসার হবে না। তাহলে আমরা চলে যাব পরবর্তী আমরা দেখব প্যারাগ্রাফ 2টা, বি প্যারাগ্রাফ। দেখা যাক বি প্যারাগ্রাফ কে কি করছে। আমি একটু পড়ছি। Our natural reflex mechanism, ন্যাচারাল মানে স্বাভাবিক, রিফ্লেক্স মানে প্রতিক্রিয়া, হ্যাঁ, মেকানিজম মানে মেকানিজম। কিসের জন্য? ফর ব্যালেন্স। আমরা যদি দু পা পানি দাঁড়িয়ে থাকি কিভাবে? একটা ভারসাম্য রক্ষা করে না? এন্ড পোস্টার মানে কি? বসি কিভাবে? পোস্টার মানে বসা। তাহলে আমাদের দাঁড়ানো মানে ভারসাম্য রক্ষা করা এবং উঠে বসার
জন্য প্রয়োজনীয় যে স্বাভাবিক ন্যাচারাল রিফ্লেক্সটা আছে, সেই ন্যাচারাল রিফ্লেক্সটা প্রতিক্রিয়াটা, যে বসতে গেলে আমরা কি করি, যেমন হাঁটতে গেলে আমরা দেখা যাচ্ছে সামনে যখন আমার ডান পা যখন দেই, ডান পায়ের সাথে কি ডান হাত একসাথে যায়? হ্যাঁ, তখন কি হয়, ডান পা যখন সামনে যায় ডান হাত তখন সামনে যায় না, ডান হাত কি হয়ে যায়, পিছনে চলে যায়, ওদিকে বাম হাত সামনে চলে আসে। এটা আমাদের ন্যাচারাল রিফ্লেক্স না? এরকম যখন কারোর সাথে কথা বলি বা চোখে যখন আলো পড়ে, চোখের পাতাটা কি হয়ে যায়, এই যে অটোমেটিক যে রিফ্লেক্স প্রতিক্রিয়া, এটাকে বলা হচ্ছে কি ন্যাচারাল রিফ্লেক্স মেকানিজম। তো আমরা বসতে গেলে, দাঁড়াতে গেলে, এক পায়ের উপর ভর করে দাঁড়াতে গেলে, যে ব্যালেন্স নিতে গেলে যে প্রতিক্রিয়াটা করি, সেই জিনিসটা লার্জলি ডিপেন্ডেন্ট, সেটা ব্যাপকভাবে নির্ভরশীল কিসের উপর, অন দ্য কোঅর্ডিনেশন অফ দি হেড, নেক এন্ড ব্যাক। আমার মাথা, আমার ঘাড়, আমার পিঠ, এই তিনটা কিভাবে সমন্বয় সাধন করে সেটার উপরে নির্ভর করে আমি কি বসবো না দাঁড়াবো। The technique addresses, এই অ্যাড্রেস মানে কি, চিহ্নিত করা। The technique addresses the cause of misuse, এই টেকনিকের মাধ্যমে আমরা চিহ্নিত করতে পারি ভুল ব্যবহারের কারণ কি, and lack of poise, এবং ভারসাম্যের অভাবটা কেন, poise মানে that may be interfering with this relationship, হ্যাঁ, যেই ভুল ব্যবহারের কারণে মাথা, ঘাড় এবং পিঠ এটার সমন্বয়কে কি হয়, বাধা দেয়। When these mechanisms are allowed to work in harmony, যখন এই মেকানিজম গুলো, আমাদের প্রতিক্রিয়া মেকানিজম গুলো যখন সুষ্ঠুভাবে কাজ করার সুযোগ পায়, allowed to work in harmony, in harmony মানে সুষ্ঠুভাবে, good use spontaneously returns, তাহলে সুষ্ঠু ব্যবহার ফিরে আসে, ভুল ব্যবহার দূর হয়ে যায়, সুষ্ঠু ব্যবহার spontaneously মানে স্বতঃস্ফূর্তভাবে, reuse মানে returns মানে ফিরে আসে। ফলে কি হয়, resulting in, ফলে সৃষ্টি হয় ইজিয়ার ব্রিদিং, সহজে শ্বাস নিতে পারি, ফ্রি আর স্বাধীনভাবে, লাইট আর হালকাভাবে, স্বাধীনভাবে এবং হালকাভাবে চলাফেরা করতে পারি, লাইটার মুভমেন্ট, and a greater ability to control our reactions and our movements, আমাদের প্রতিক্রিয়া এবং আমাদের চালচলনের উপর আমাদের ভালো নিয়ন্ত্রণ থাকে, সহজেই আমরা দৌড় দিব না দাঁড়াবো, বসবো, এই জিনিসগুলো আমরা পারি। In other words, the technique enables us to use ourselves better, তার মানে আমাদের সামগ্রিক হাত, পা, মাথা সবগুলোর অপেক্ষাকৃত ভালোভাবে ব্যবহার করার সুযোগ আমাদেরকে দেয় কে, আলেকজান্ডার টেকে। And in that sense, Eric Teke is concerned with helping anybody, that so-called able-bodied as well as disabled people, to overcome their disabilities. In this sense is concerned with, এটা কার সাথে সংশ্লিষ্ট, helping anybody, এই টেকনিক কাকে সাহায্য করতে পারে, যে কোনো কাউকে। কে কে হতে পারে সে, the so-called able-bodied, তথাকথিত সুস্থ মানুষদেরকেও, able-bodied মানে সুস্থ, সুস্থ যে স্বাভাবিক যে, তাকেও হেল্প করতে পারে, as well as disabled people, হ্যাঁ, প্রতিবন্ধী, as well as মানে এবং বা পাশাপাশি, প্রতিবন্ধীদের পাশাপাশি সুস্থ ব্যক্তিদেরকেও এটা কি করতে পারে, সাহায্য করতে পারে, কিসের জন্য, টু ওভারকাম দেয়ার ডিসএবিলিটিস, যদি তাদের কোনো প্রতিবন্ধকতা থাকে সেই প্রতিবন্ধকতাটাকে কাটিয়ে উঠতে সাহায্য করে। Hence, তাই the Alexander teachers approach when working with the disabled, in a sense, the same as with any people of the technique. তাহলে টেকনিক কিরকম, সাধারণ মানুষের জন্য যা, প্রতিবন্ধীদের জন্য তা। তাহলে মূল উদ্দেশ্য কি, এই টেকনিকের মূল উদ্দেশ্য কি, পুরা দেহটাকে অপেক্ষাকৃত ভালোভাবে ব্যবহার করা। তাহলে আমরা দেখি এবার অপশন গুলোতে কোনটার সাথে যাই। কোঅর্ডিনেশন যাবে, টেনশন এন্ড ডেইলি রুটিন, ব্রাশিং টিথ না, ফিটিং দ্য টেকনিক টু দ্য ডিসেবিলিটি, চ্যালেঞ্জ ফর টিচার্স, musical solutions, potential drawbacks, helping disabled through the helpers, কোন হেল্পার কি আসছে না, pain problems, better body use for all বলছে না, তথাকথিত সবল ব্যক্তির পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদেরকেও এটা সাহায্য করতে পারে বলছে না, তাহলে এটা হবে। রিট্রেনিং লিম্স হবে না, এটা তো হয়েই গেছে, তাহলে আমাদের বি প্যারাগ্রাফের না,
তাহলে পরে আমাদের এটা আনসার কি হবে 10 প্রথমটা ছিল হচ্ছে 12 তাহলে এখন আমরা চলে যাব কোঅর্ডিনেশন ইম্পর্টেন্ট ফর অল, কিন্তু কিসের কোঅর্ডিনেশন কার জন্য ইম্পর্টেন্ট এটা আসেনি, এটা দিছে ওই কোঅর্ডিনেশন কথাটা আছে না মাথা গাত, কিন্তু সব মিলে কি বলতে চাইছে সামগ্রিক দৃষ্টিতে কি বলতে চাইছে এই টেকনিক কার জন্য বলছে যে টেকনিক সমস্যাটা হয় কিসের জন্য সমন্বয় বাধা দেয়। হ্যাঁ তাহলে সার্বিকভাবে সবকিছু ঠিক মতো চালাতে গেলে কি করতে হবে এই টেকনিকটা ইউজ করতে হবে। আচ্ছা এবার বলছে ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ ইফ উই টেক এ ভায়োলিনিস্ট with misuse problem of the upper limbs causing technical limitations to his or her playing, উদাহরণস্বরূপ যদি আমরা ধরি একজন ভায়োলিন বাদকের কথা যার উইথ এ মিসইউজ যার ইউজ ঠিক নাই প্রবলেম মিসইউজ প্রবলেম সেটা মিসইউজ প্রবলেমটা কোথায় অফ দি আপার লিম্বস তার দেহের উপরের অংশটা হ্যাঁ যেটা কজিং টেকনিক্যাল লিমিটেশন যেটার কারণে তার বাজাতে অসুবিধা হচ্ছে। গিটারকে এমন ভাবে ধরছে এই যে কিছুক্ষণ আমি কলম দেখাইলাম না তো গিটারে ধরার সময় একটা নির্দিষ্ট কায়দায় ধরতে হবে গিটার ধরতে হবে এইভাবে আমি উল্টা ধরলাম বা এটা সোজা করলাম এটা দুইভাবে ধরলাম তাহলে কি হবে। আচ্ছা Alexander teacher will work on improving the pupils overall use, সে চেষ্টা করবে কি তার ওভারঅল ইউজটা ইমপ্রুভ করার জন্য বাই হ্যাঁ পিপল মানে স্টুডেন্ট মানে ওই টেকনিক যে শিখায় by encouraging the inhibition of the habitual muscular tension, inhibition মানে কি বাধা ইনহিবিট মানে বাধা দেওয়া এনকারেজিং দি ইনহিবিশন তাকে বলবে যে এই কাজটা না নিষিদ্ধ করা কিসের নিষিদ্ধকরণ অফ হ্যাবিচুয়াল মাসকুলার টেনশন যেমন সে একটা গিটার বাজাইতেছে সে যদি শক্ত করে এইভাবে ধরে রাখে তাহলে তার ফিঙ্গার কিসে নাড়তে পারবে তার মানে অভ্যাস হচ্ছে না এত বড় গিটার একটু শক্ত করে ধরে পরে গেলে আবার যদি ভেঙে যায় তাহলে সে এমন ভাবে শক্ত করে ধরে যে তার ফিঙ্গার সে আর নাড়তে পারে না এটাকে বলা হচ্ছে কি হ্যাবিচুয়াল মাসকুলার টেনশন মানে টান 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 অবস্থা টেনশন প্যাটার্ন তাহলে অভ্যাসগত যে মাংসপেশির টান টান যে বিন্যাস সেই জিনিসটাকে নিষিদ্ধ করবে এই অভ্যাসগত মাংসপেশির টান টান বিন্যাসটা কি করে ইন্টারফিয়ার্স উইথ দ্য কোঅর্ডিনেশন অফ দ্য হেড নেক ব্যাক রিলেশনশিপ তাহলে তার মাথা তার কান তার পিঠের যে সম্পর্ক হ্যাঁ যে কোঅর্ডিনেশন সমন্বয় সেটাতে বাধা দেয় এই মাংসপেশির টান টান অবস্থাটা এই জন্য এটা নিষেধ করতে বলবে কেন বলবে সেটা ইন অর্ডার টু এনাবল হিম যাতে করে সে যোগ্য হয় এনাবল মানে যোগ্যতা দেওয়া টু প্লে উইথ মোর ইজ মানে আরো সহজে তো মাংসপেশির টান টান অবস্থা এটা যদি সে রিলিজ করে দেয় তাহলে আরো সহজে সে বাজাতে পারবে। তাহলে এখানে ফোকাসটা কিসের উপর হইল আলেকজান্ডার টেকনিক কি করেন তার দেহের উপরের অংশের উপর যে কিভাবে মানে লিম্বসটা কিভাবে সে ইউজ করবে সেটাই বলছে হ্যাঁ তার হাত বা মানে মাংসপেশির টান টান অবস্থাটা যেন না থাকে। আলেকজান্ডার টেকনিক এই টেকনিকটা যে শিখায় তার নাম হচ্ছে আলেকজান্ডার টিচার ঠিক আছে। এখানে যে হাত পা উল্টা হয় যে সে আমি কলমটা আমি লিখার সময় কলম কিভাবে ধরি এইভাবে ধরবো তো এখন যদি আমি কলমটা এইভাবে ধরি তাহলে আমি কি লিখতে পারবো এটা একটা ভুল ব্যবহার না একই কথা এখানে কিন্তু এটা হ্যাঁ মিসইউজও হয় কিন্তু এখানে সেটা ইনভার্টেড কমা দেওয়া আছে ইনভার্টেড কমা দেওয়া আছে মানে এটার এক্সট্রা মিনিং আছে। একইভাবে when working with a pupil who has lost mobility এমন একটা ছাত্রের সাথে কাজ করছে যার চলন ক্ষমতা শেষ who has lost mobility in the left arm বাম হাতের বাম বাহুর চলাচল করা বাম বাহু নড়াচড়া করার ক্ষমতা নষ্ট হয়ে গেছে যেই ছাত্রের প্রত্যেকে ফ্রম স্ট্রোক থেকে স্ট্রোক হওয়ার কারণে যে ব্যক্তির বাম হাত অবশ হয়ে গেছে সেই ব্যক্তির সাথে যখন কাজ করবে তখন দ্য টিচার উইল ফার্স্ট
of all address the head back relationship. এক্ষেত্রেও সে কি করবে? head back relationship দিকে চিহ্নিত করবেন। and the inhibition of extraneous tension, এবং এখানেও সে নিষেধ করবেন কোনটা? ইনহিবিশন মানে নিষেধ। কিসের? এক্সট্রেনুয়াস, অতিরিক্ত, টেনশন মানে টান, অতিরিক্ত টান টান বিষয়টা নিষেধ করবেন। দ্যাট প্রিভেন্টস ম্যাক্সিমাম ইউজ অফ দ্য আফেক্টেড লিম্ব, যে কারণে অতিরিক্ত টান টান হওয়ার কারণে তার দেহের বেশিরভাগ অঙ্গ কি হয় না, ম্যাক্সিমাম ইউজ অফ দ্য আফেক্টেড লিম্ব, ক্ষতিগ্রস্ত হাতটা, অঙ্গটা আর সর্বোচ্চ উপায়ে কাজে লাগানো যায় না। কেন? মাংসপেশির টানের কারণে। In this way, it is possible to enable the stroke patient to retrain, পুনঃপ্রশিক্ষণ দেওয়া, mobility of the paralyzed part of the body, দেহের এই অবশ অংশটাকে চালানোর জন্য পুনরায় প্রশিক্ষণ দিতে পারেন। তাহলে একটা ভায়োলিনিস্ট আসছে, আরেকটা হচ্ছে প্যারালাইজড। ভায়োলিনিস্টের ক্ষেত্রেও তার একটা দেহের পার্টকে, আপার লিম্বকে ট্রেনিং দিবে, আর যেটা প্যারালাইজ তারও একটা মানে যেটা প্যারালাইজ পার্টটাকে কিভাবে আবার ব্যবহার করবে সেটা ট্রেনিং দিবে। তাহলে আমাদের এখানে আনসার কি হবে? কোঅর্ডিনেশন ইম্পর্টেন্ট ফর অল। এটা অনেকে দেখে এখানে তো বলছে, বারবার বলছে, কিন্তু আসল কথা কি? লেখক আসলে বলছে কি, ভায়োলিনিস্টকে শিখাবেন কিভাবে তার অঙ্গ প্রত্যঙ্গ কিভাবে ব্যবহার করতে হবে, এবং স্ট্রোক পেশেন্ট তাকেও শিখাবেন তার অঙ্গ প্রত্যঙ্গ কিভাবে ব্যবহার করবে। কিন্তু এটা প্রসঙ্গক্রমে বলছে, বেশিরভাগ ক্ষেত্রে আসলে এই ঘটনা ঘটে, তারা এত মাংসপেশিকে টান টান অবস্থা করে রাখে যে মূল মাথা, ঘাড় এবং পিঠের যে সমন্বয় সেটা বাধাগ্রস্ত হয়। কিন্তু এটা সবার জন্য এই কথাটা স্পেসিফিক্যালি বলেনি, সুতরাং এটা আনসার হবে না। টেনশন এন্ড ডেইলি রুটিন কি আসছে? হবে না। ব্রাশিং ওয়ান্স টিথ হবে না। ফিটিং দ্য টেকনিক টু দ্য ডিসএবিলিটি হবে না। চ্যালেঞ্জেস ফর আলেকজান্ডার টিচার, চ্যালেঞ্জ মানে সমস্যা, টিচারের কি কি সমস্যাটাকে আলোচনা করছে? হবে না। মিউজিক্যাল সলিউশন হবে না। অনেকে বলবে না ভায়োলিনিস্ট বলছে তো, মিউজিকের একটা ব্যাপার, তাহলে তো আনসার তো মিউজিক্যাল সলিউশন হবে। আমার কি বোকা পাইছে, কি গুড়াই টুরাই বলছে আর কি, এটাই আনসার, কিন্তু মিউজিক্যাল কোনো সলিউশন এটা না। পটেনশিয়াল ড্রব্যাকস আসবে না। হেল্পিং দ্য ডিসেবল থ্রু দেয়ার হেল্পার্স, ডিসেবল কে হেল্প করছে কিন্তু কোন হেল্পারকে দিয়ে করছে, তাহলে এটা হবে না। পেইন প্রবলেমস হবে না। বেটার বডি ইউজ ফর অল হয়ে গেছে। রিট্রেনিং লিম্বস, আবার প্রশিক্ষণ দিছে না কিভাবে তার ক্ষতিগ্রস্ত অঙ্গটাকে ব্যবহার করবে, সুতরাং সি এর আনসার হবে। তাহলে দেখতে দেখতে আমরা 3টা প্রশ্নের আনসার পেয়ে গেছি। এবার পরবর্তী প্যারাগ্রাফটা আমরা একটু দেখি। ডি প্যারাগ্রাফ। নিচে নামিয়ে ফেলি না, সুবিধা হবে বুঝতে। The approach and what results can be expected. Approach মানে পন্থা, and what results এবং ফলাফল can be expected, কোন পন্থা এবং কি ফলাফল প্রত্যাশা করা যাবে। ভ্যারি, সেই বিষয়টা নানা রকম হতে পারে। গ্রেটলি, ব্যাপকভাবে তারতম্য হতে পারে। ডিপেন্ডিং অন দ্য ডিসএবিলিটি, প্রতিবন্ধকতা কি তার ধরন অনুযায়ী কোন পদ্ধতিতে এগোতে হবে এবং তার কাছ সেই পদ্ধতিতে দিয়ে সেই অ্যাপ্রোচ থেকে কি ফলাফল পাওয়া যাবে সেটাও নির্ভর করে। For the stroke patient, especially if lessons are commenced early after the stroke, যে রোগী স্ট্রোক হয়েছে যার, তার ক্ষেত্রে যদি if lessons are commenced মানে শুরু হওয়া, যদি তাদেরকে পাঠদান শুরু হয় early after the stroke, আগে ভাগে, আর্লি মানে আগে ভাগে, মানে এখানে বোঝাচ্ছে স্ট্রোকের পরপরই যদি তাকে লেসন দেওয়া হয়, ট্রেনিং দেওয়া হয়, the Alexander technique can play an important role in rehabilitation. Rehabilitation মানে পুনর্বাসন, আগের জায়গায় ফিরে আনা, পুনর্বাসন। এখানে বোঝাচ্ছে রোগ মুক্তি। পুনর্বাসন দ্বারা এখানে কি বোঝাচ্ছে? রোগ মুক্তি।
তাহলে তার পুনর্বাসন, তার এই রোগ মুক্তি থেকে, তার এই প্রতিবন্ধকতা দূর 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 করার ক্ষেত্রে রোল ইন রিহ্যাবিলিটেশন অ্যান্ড মোবিলিটি ট্রেনিং, এবং মোবিলিটি মানে হাত পা নড়াচড়া করা, হাত পা নড়াচড়ার পুরো প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে কে? আলেকজান্ডার টেকনিক। তাহলে স্ট্রোক রোগীর ক্ষেত্রে এই টেকনিক কখন কাজ দিবে? যত তাড়াতাড়ি সম্ভব তাকে লেসন দিলে তার ফিরে পাওয়ার সম্ভাবনা, তার সুস্থ হওয়ার সম্ভাবনা তত বেশি। আচ্ছা, তাহলে স্ট্রোক পেশেন্টের ক্ষেত্রে কিভাবে লেসন দিতে হবে সেটা বলা হয়েছে। উইথ এ ব্লাইন্ড পারসন, যদি ব্যক্তিটা হয় অন্ধ, the work is likely to focus, the work is likely to focus, তাহলে এখানে তার লেসনটা ফোকাস মানে আলোকপাত করবে, instead more directly on eliminating tension habits that have developed to compensate for the loss of sight. তাহলে এখানে কোন দিকে নজর দিতে হবে? ফোকাস instead more directly on eliminating tension habits. টেনশন মানে ওই যে কিছুক্ষণ আগে মাংসপেশির টানটান অবস্থা, তো মাংসপেশির টানটান অবস্থার যে বদভ্যাস, হ্যাঁ, হ্যাবিটস দ্যাট হ্যাভ ডেভেলপড ফ্রম, এই বদভ্যাসটা কিভাবে সৃষ্টি হয়েছে? ডেভেলপ মানে সৃষ্টি হয়েছে টু কম্পেনসেট ফর দ্য লস অফ সাইট। চোখ, লস অফ সাইট মানে দৃষ্টিশক্তি, দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়ার পর থেকে তার মধ্যে যে একটা টান টান অবস্থায় থাকার বদভ্যাস সৃষ্টি হয়েছে, সেটা দূর করার চেষ্টা করা হবে। আমরা হাঁটার সময় কোনো চিন্তা করি? কারণ আমরা তো চোখে দেখতেছি, চোখের হাতে মানে আমার চলার পথে কোনো কাট আছে কিনা, কোনো ইট আছে কিনা, এই জন্য আমরা অনায়াসে হেঁটে চলে যাই। যদি একটা কোনো বাধা, হ্যাঁ সেটাই, হ্যাঁ ক্ষতিপূরণ। এখানে বুঝাচ্ছে যে ক্ষতিটা হয়েছে সেটা কি করার জন্য? পুষিয়ে দেওয়ার জন্য। চোখে এখন দেখতেছে না, এই চোখে না দেখার ক্ষতিটা পুষিয়ে দেওয়ার জন্য তারা হাত পা টান টান দিয়ে একটু দেখে আশেপাশে কেউ আছে কিনা, এইভাবে দেখে। তাহলে এইভাবে দেখতে গেলে সে কিন্তু একটু টান টান দিয়ে রাখে, কারণ পরে গেলে শক্ত করে তাকে ধরতে হয়, পেশির একটা টান টান অবস্থা হয় না। তারপর বলছে ইনসিকিউরিটি লিডিং টু স্টিফ অ্যান্ড ওভারকশাস ওয়াকিং। এই যে ইনসিকিউরিটি তার ভিতরে পড়ে যাচ্ছে, হ্যাঁ এখনই পড়ে যাবে, এই যে ইনসিকিউরিটি, নিরাপত্তাহীনতা, সে সোজা হয়ে দাঁড়াতে পারবে না, এই নিরাপত্তাহীনতা তাকে কি দেয়? স্টিফ মানে সবসময় শটান হয়ে থাকা, স্টিফ মানে কি? শটান, সোজা। অ্যান্ড ওভারকশাস ওয়াকিং, এবং বেশি চিন্তা ভাবনা করে পা ফেলা। ব্যালেন্সিং ডিফিকাল্টিজ অ্যান্ড পুয়ার হেড পয়েস, যে কারণে তার ব্যালেন্স করতে কষ্ট হয় এবং মাথা ঠিক রাখতে কষ্ট হয়। তাহলে এইখানে কি বলা হয়েছে? স্ট্রোক রোগীকে কখন লেসনটা দিবে, মানে টেকনিকটা কিভাবে খাটাবে, আর অন্ধ লোককে কিভাবে টেকনিকটা খাটাবে। তাহলে আনসার কি, কোঅর্ডিনেশন কি হবে? টেনশন এন্ড ডেইলি রুটিন। টেনশন দেখে অনেকে এটাতে লাভ দিবে, হ্যাঁ একটু বারবার টেনশন বলছে, কিন্তু এখানে ঝামেলা হচ্ছে ডেইলি রুটিন। ব্রাশিং ওয়ান্স টিথ এন্ড স্লাইসিং ব্রেড হবে না। ফিটিং দি টেকনিক টু দ্য ডিসেবিলিটি, ফিটিং করতেছে না। স্ট্রোকের ক্ষেত্রে কোনটা ফিট হবে আর ব্লাইন্ডের ক্ষেত্রে কোনটা ফিট হবে। সুতরাং আমাদের ডি প্যারাগ্রাফের আনসার কি হবে? 4। তাহলে দেখতে দেখতে আমরা কিন্তু 4টা প্রশ্নের আনসার পেয়ে গেছি। এবার আমরা যাব পরবর্তী ই প্যারাগ্রাফ। ওয়ার্কিং উইথ দ্য ডিসেবলড পিপল মানে ছাত্র। প্রতিবন্ধকতা যুক্ত ছাত্রদের সাথে কাজ করতে গিয়ে দি আলেকজান্ডার টিচার ক্যান অফার, আলেকজান্ডার টিচার তাদেরকে বলতে পারেন, হেল্প উইথ এভরিডে অ্যাক্টিভিটিস, প্রতিদিনের কার্যকলাপের সাথে, প্রতিদিনের কার্যকলাপের মধ্য দিয়ে আলেকজান্ডার টিচার ওই
ডিসেবল পিপলটাকে কি করতে পারে, সাহায্য করতে পারেন। With everyday activities, things that the average person takes for granted. Takes for granted মানে নির্ঘাত করেন। সাধারণ মানুষ যে কাজগুলো নির্ঘাত করে থাকেন সেই কাজগুলোর মধ্য দিয়ে আলেকজান্ডার টিচার ওই ডিসেবল পিপলকে কি করতে পারেন, সাহায্য করতে পারেন। Such as the ability to brush one's teeth, যেমন নিজের দাঁত ব্রাশ করা, দাঁত কিভাবে ব্রাশ করবে, সেই দাড়ি কামাই করা। The one's shoelaces, tie one's shoelaces, tie মানে বাঁধা, জুতার ফিতা বাঁধা, আর কাট a slice of bread, অথবা রুটি কাটা। একটা মানুষ দৈনন্দিন যে সমস্ত কাজ নির্ঘাত করে থাকে, যেমন দাঁত ব্রাশ করা মানুষ প্রতিদিনই করে, শেভ করা, তারপর যেমন জুতোর ফিতে বাঁধা, রুটি কাটা, এই সমস্ত কাজের মধ্য দিয়ে কে সাহায্য করতে পারেন? হ্যাঁ, by looking at compensatory tension patterns, মানে এই কাজ করতে গিয়ে যে তারা যে একটা চাপ দেয় এটার প্রতি নজর দিয়ে, লুকিং এট মানে কি, নজর দেয়া, মানে compensatory tension প্যাটার্নের উপর নজর দিয়ে the teacher can in many instances help the disabled person find a new means whereby they can perform these everyday tasks. মানে তারা এই কাজগুলো করতে গিয়ে কোন দিকে বেশি চাপ দিচ্ছে সেদিকে খেয়াল করে আলেকজান্ডার টিচার বলতে পারেন যে আপনি এই ভুলটা করতেছেন, এটাকে এইভাবে করেন, তাহলে এইভাবে তাদেরকে সবগুলো কাজ সহজে করার সুযোগ করে দিতে পারে। তাহলে দৈনন্দিন কাজে কিরকম টেনশন দিচ্ছেন, মাংসপেশি টানটান অবস্থা রাখছেন, সে মাংসপেশি টানটান অবস্থা রিমুভ করতে তাদেরকে সাহায্য করবে। কিসের মধ্য দিয়ে? দৈনন্দিন কাজের মধ্য দিয়ে। তাহলে আনসার কোনটা হবে? এটা অনেকবার চোখের সামনে দিয়ে গেছে, টেনশন এন্ড ডেইলি রুটিন। তাহলে ই প্যারাগ্রাফের আনসার কি হবে? 2। আর কোনটা হওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ, ব্রাশিং ওয়ানস টিথ এন্ড স্লাইসিং ব্রেড। এইটা দেখে অনেকে বলবে যে না এটা তো বলেই দিছে, এটাই তো আনসার, কিন্তু ওরা বলছে এভরিডে অ্যাক্টিভিটিস। এখন এই এভরিডে অ্যাক্টিভিটিস এর মধ্যে কি কি বলছে? such as, সবগুলো বলে নাই, এর মধ্যে একটা হচ্ছে ব্রাশ ওয়ানস টিথ, একটা শেপটা আসে নাই, 2 tie one's shoelace, 3 cut slice of bread, 4। চারটা জিনিস বলছে, তাহলে দুইটা বললে তো বাকিগুলো আর আসে না। অপেক্ষাকৃত বেশি শুদ্ধ কোনটা হবে? আর সবচেয়ে বড় কথা হচ্ছে টেনশনের কথাটা বলেই নাই এখানে, ব্রাশিং ওয়ানস টিথ এন্ড স্লাইসিং ব্রেড। আসল কথা হচ্ছে যে দৈনন্দিন কাজ করতে গিয়ে মাংসপেশির কি চাপের উপর, মানে মাংসপেশির কি ধরনের মুভমেন্ট করতেছে সেটাকে ফোকাস করেই তাকে হেল্প করবে। দেখেন এই কাজটা আপনি এইভাবে করেন, ওই একটা দিয়ে এসে বাকি সবগুলো ঠিক করতে পারে। সুতরাং আনসার কি হবে? এবার আমরা চলে যাব পরবর্তী প্যারাগ্রাফ। আর আমাদের মাত্র কয়টা প্রশ্ন আছে? 2টা। এফ, in this respect, এক্ষেত্রে the lessons may extend to include the disabled person's carer. এক্ষেত্রে the lessons may extend to, এই আলেকজান্ডার টেকনিকের লেসন গুলো আরো অন্তর্ভুক্ত করতে পারে কাকে? the disabled person's carer, প্রতিবন্ধী ব্যক্তিকে যিনি সাহায্য করেন, নার্স। কেয়ারার মানে কি? নার্স। প্রতিবন্ধী ব্যক্তিকে হুইল চেয়ারে তোলার জন্য, বিছানায় শোয়ানোর জন্য, টয়লেটে নেওয়ার জন্য, খাওয়ানোর জন্য একজন সাহায্যকারী দেখেন না, ওটাকে বলা হচ্ছে কি? কেয়ারার। তাহলে আলেকজান্ডার টেকনিক শুধু যে পেশেন্টকে দিবে তা না, পেশেন্টের কেয়ারারকেও ট্রেনিং দিবে। ফর এক্সাম্পল, the person who regularly has to help someone in and out of wheelchair, যে ব্যক্তি তাকে হুইল চেয়ারে বসাতে এবং দাঁড়াতে সাহায্য করে, হুইল চেয়ার থেকে দাঁড়াতে সাহায্য করে। Using the Alexander technique, the carer learns not only to lift and give support in the most efficient way to avoid damaging his or her own back. এই কাজটা করতে গিয়ে সে যে রোগী করতে তার নিজেকেও বাঁচাচ্ছে, কারণ অনেক সময় দেখা যাচ্ছে এত রোগীকে মানে তুলতে গিয়ে নিজেরই হাত পা ভেঙে যাচ্ছে, নিজেরই ঘাড় ব্যথা হয়ে যাচ্ছে। শুধু যে এটা লাভ হবে তা না, বাট অ্যাজ টু লার্ন টুগেদার, যেহেতু দুজনেই এই জিনিসটা লাগে, এই জিনিসটা শিখে, they also become better skilled at working out strategies enabling the disabled person to become more independent. যেহেতু তারা লেসন দুজনেই শিখে, তাহলে দুজনেই
কি করতে পারে, অলসো বিকাম বেটার স্কিল, দুজনেই দক্ষ হয়ে উঠে, দুজনে কি হয়ে উঠে, দক্ষ হয়ে উঠে কোন কাজে, এট ওয়ার্কিং আউট, ওয়ার্কআউট মানে খুঁজে বের করা, উপায় খুঁজে বের করা, কিসের উপায়, স্ট্র্যাটেজিস, কৌশল, উপায়, কৌশল খুঁজে বের করার, কৌশল খুঁজে বের করতে দক্ষ হয়ে ওঠে। কোন কৌশল, এনাবলিং, যে কৌশলগুলো তাদেরকে যোগ্য করে তোলে, দ্য ডিসেবল পারসন, তাকে যোগ্য করে তোলে, প্রতিবন্ধী ব্যক্তিকে যোগ্য করে তোলে কিসের জন্য, টু বিকাম মোর ইন্ডিপেন্ডেন্ট, হ্যাঁ, স্বাধীন হওয়ার জন্য, যাতে করে নার্সের উপর আর ডিপেন্ড করতে না হয়। তাহলে এখানে বলা হলো যে আলেকজান্ডার টেকনিকটা যদি যে পেশেন্টের নার্সকেও দেওয়া হয় তাহলে কি হবে, নার্স নিজেও সেফ হবে, আবার নার্স এবং পেশেন্ট দুইজন একসাথে কাজ করে এমন একটা স্কিল তারা বের করতে পারবে যাতে করে পেশেন্ট পরবর্তীতে নার্সের উপর ওভার ডিপেন্ডেন্ট না হয়। তাহলে কার কথা বলা হয়েছে এখানে, ফোকাস, হেল্পার, তাহলে আনসার কোনটা হবে, হেল্পিং দ্য ডিসেবল থ্রু দেয়ার হেল্পার্স। তাহলে প্যারাগ্রাফ এফ এর আনসার হচ্ছে এইচ। এবার আমরা চলে যাব পরবর্তী, আর মাত্র বাকি আছে কয়টা, একটা। There are of course several factors, অনেক, several মানে কয়েকটা, factors মানে কারণ, কয়েকটা কারণ রয়েছে, কয়েকটা বিষয় রয়েছে which have to be taken into consideration, যে বিষয়গুলো নজরে রাখতে হবে, বিবেচনা করতে হবে। Take into consideration মানে বিবেচনা করা, তবে এক্ষেত্রে কিছু বিষয় বিবেচনা করতে হবে কখন, when working with disabled pupils। কাকে বলছে এটা, টিচারদেরকে বলতেছে। আলেকজান্ডার টিচারদের যখন ওই প্রতিবন্ধী ছাত্রদের সাথে কাজ করতে যাবেন তখন কিছু বিষয় মাথায় রাখবেন। কি রকম, they may suffer intense pain and discomfort, তারা হয়তো প্রচন্ড ব্যথা এবং অস্বস্তি ভোগ করতে পারেন। লস অফ কাইনেস্টিক অ্যাওয়ারনেস, এটা এরকম কিছু কিছু মেডিকেল টার্ম আসবে যেগুলো না বুঝলে কোনো সমস্যা নেই, তারপর আমরা দেখব। লস মানে হারিয়ে ফেলা, কাইনেস্টিক অ্যাওয়ারনেস, হ্যাঁ, কিনেস্থেটিক অ্যাওয়ারনেস আবার পাশে লিখে দিয়েছে, সামটাইমস উইথ টোটাল লস অফ সেন্সিটিভিটি ইন পার্টস অফ দ্য বডি, কোনো কোনো ক্ষেত্রে দেহের কোনো কোনো অংশে কোনো সেন্সি থাকবে না, অবশ হয়ে যাবে। সিভিয়ার ল্যাক অফ কোঅর্ডিনেশন, মাঝে মাঝে তারা হাত পার কোনো মানে মাথা ঘাড়ের কোনো সমন্বয়ই থাকবে না। লস অফ মোবিল, টিচারদেরকে বলতেছে এই জিনিসগুলো খেয়াল রাখার জন্য। লস অফ মোবিলিটি, তারা হয়তো অনেক সময় নড়তেও পারবে না। মেমোরি লস, ভুলে যাবে, তাদের স্মৃতি ভ্রম হবে। ব্লাইন্ডনেস, চোখে দেখবে না। ডিফনেস, কানে শুনবে না। অ্যান্ড স্পিচ ইম্পেয়ারমেন্ট, মাঝে মাঝে কথাও বলতে পারবে না। এই সমস্ত এগুলো সবগুলো হচ্ছে রোগী। কোন কোন রোগী আসবে যাদের তাদের দেহের পুরো একটা অংশ অবশ, কোন কোন রোগী চোখে দেখে না, কোন কোন রোগী কানে শুনে না, কোন কোন রোগী কথা বলতে পারে না, কোন কোন রোগী মারাত্মক ব্যথা অনুভব করতেছে, কোন কোন রোগী মারাত্মক অস্বস্তিতে ভুগতেছে। এই জিনিসগুলো রোগীকে মানে আলেকজান্ডার টিচারকে খেয়াল করতে হবে। দ্য ইফেক্ট দিস হ্যাজ অন দ্য পারসনস ইমোশনাল এন্ড সাইকোলজিক্যাল স্টেট, এই সমস্ত কারণে রোগীর শুধু দেহগত সমস্যা না, মনেরও সমস্যা, তার আবেগের উপর প্রভাব পড়ে। The effect has on the person's emotional and psychological state, তার আবেগ এবং মনস্তাত্ত্বিক বিষয়ের উপরে এটা প্রভাব ফেলে। has also been taken into account, তার মানে এই যে চোখে না দেখার কারণে হঠাৎ করে এসে এতদিন ভালো চোখে দেখতেছিল এখন চোখ অন্ধ হয়ে গেল, এতদিন মানুষের সাথে স্বাভাবিকভাবে কথা বলতেছিল এখন কিছুই শুনে না, এতদিন মানুষের সাথে সে কথা বলতে পারতো এখন কথাই বলতে পারে না। এই তার হঠাৎ করে যে আবেগজনিত একটা সমস্যা, তার যে মনস্তাত্ত্বিক একটা অবস্থা সৃষ্টি হয়, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। কাকে? টিচারকে। এটা একটা আমি মজার কথা বলি, এইবার ইন্ডিয়া গেলাম না ওই যে ট্রিটমেন্টের জন্য চেন্নাইতে, ওইখানে তো ইংলিশ আর ইয়া ছাড়া কিছু চলে না। এখানে একটা চোখের ভালো একটা হসপিটাল আছে, শঙ্করায়ণ না কি জানো, হ্যাঁ শঙ্কর নেত্র, বিশাল এটা। তো আমি গেলাম, ওরা মানে বিশাল লম্বা লাইন, তারপর টোকেন দিল, চেক করলো, পাঁচজন 6জন চেক করে বলার পরে একটা রুমে গিয়ে কিছু ড্রপ দিল, আমি বসেছিলাম। আমার সাথে যারা গেল আমার রিলেটিভ অ্যাটেন্ডেন্ট, অনেক সময় লাগবে, আপনি দেখে শেষ হইলে আমাদেরকে রিং দিয়ে। এখন
চোখে ড্রপ দেওয়ার পরে হঠাৎ করে দেখলাম যে আমি এতক্ষণ ভালো দেখতেছিলাম, আস্তে 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 সবকিছু ঝাপসা হয়ে যাচ্ছে। এমন ভয় পেয়ে গেছি, দেশে না বিদেশে, আশেপাশে কেউ নাই, কেউ আমাকে চিনে না, এখন কারো ভাষাও বুঝি না, সবাই দেখি যে চুপচাপ বসে আছে, আর আমি আস্তে 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 সব ঝাপসা হয়ে যাচ্ছে। এত মানে ভয় পেয়ে গেছি, তাড়াতাড়ি মোবাইলটা বের করছি। এখন এত জোর মানে চোখের উপর খুব প্রেসার দিয়ে মোবাইল থেকে নাম্বারটা বের করার চেষ্টা করতেছি, নাম্বার কোনোভাবেই দেখি না, এত ভয় পেয়ে গেছি। তারপর মানে বুঝতেছি কেউ একজন সামনে যাচ্ছে আবার আসতেছে। এটা হচ্ছে কি মানে লস, সাইট লসের সাথে সাথে মানে মানসিক একটা ভয়, একটা ইমোশনাল স্টেট হয়ে গেছে, এরকম সব ক্ষেত্রে। না এটা তো বাংলাদেশ না, এটা তো ওইখানে সবাই সবাই জানে জিনিস, আমি জানি না শুধু, অন্য সবাই জানে, অন্যরা স্বাভাবিক ভাবে বসে আছে। হ্যাঁ, একটা হুজুরকে দেখলাম, ওনাকে বললাম যে ভাই আমার তো এই অবস্থা, আপনার কি অবস্থা? বলতে ভাই এটা সবারই এই অবস্থা। তো এটাই বলতেছে যে হঠাৎ করে যখন এরকম একটা অসুস্থ চলে আসে, এটা শুধু দেহগত সমস্যা না, এটা মনস্তাত্ত্বিক সমস্যাতেও পরিণত হয়। এই জিনিসটা মাথায় রাখতে হবে কাকে। Some disabled peoples may need longer lessons. কারো কারো ক্ষেত্রে অনেকদিন লেসনটা দিতে হবে because of the time required to move them from the wheelchair. Take off casts, slings and other movement aids. কি কি জিনিস সরাই ফেলতে হবে এটা বলছে। Others may only be able to concentrate for short periods. আবার কারো কারো ক্ষেত্রে এটা অল্প সময় দিলে হবে, short period of time. Therefore, require shorter lessons more frequently. তাহলে কারো কারো ক্ষেত্রে খেয়াল করতে হবে যে বেশি দিতে হবে লম্বা সময় ধরে, আবার কারো কারো ক্ষেত্রে অল্প সময় দিতে হবে বারবার করে। It often requires a certain amount of inventiveness on the part of the Alexander teacher. এটা হচ্ছে আলেকজান্ডার টিচার নিজেকে আবিষ্কার করে বের করতে হবে যে কাকে বেশি দিতে হবে, কাকে কম দিতে হবে। সব জায়গায় একই সূত্র দিলে হবে না, এক প্যারাসিটামল দিয়ে সবাইকে পার করানো যাবে না, ইনভেন্টিভনেস লাগবে on the part of the Alexander teacher, both as far as practical arrangements and the approach to teaching are concerned. Practical arrangement হোক অথবা টিচিং মেথড হোক, a challenge that in most cases is greatly rewarded by the positive results. A challenge যেটা এমন একটা সমস্যা that in most cases বেশিরভাগ ক্ষেত্রে is greatly rewarded, যেটা যে পরিস্থিতি থেকেও পরিত্রাণ পাওয়া যায় by positive result, যদি ভালো ফলাফল দেওয়া যায়। তার মানে কিছু ইনভেন্টিভনেস থাকে। তার আনসার কোনটা হবে? এটা নিঃসন্দেহে চ্যালেঞ্জেস ফর দা আলেকজান্ডার টিচার্স। এই হলো হেডিং ম্যাচিং।